আজকে সকাল সকাল দেখো দুই কর্তাগিন্নিতেই ক্যামেরা বন্দি। ও যাচ্ছে মুড়ি ভাজতে, আর আমি কিছু জামা কাপড় আছে সেগুলোকে নিয়ে পুকুর ঘাটে যাচ্ছি কেচে দেওয়ার জন্য। আর কয়েকদিন থেকে বাড়িতে মুড়ি বাড়ন্ত, জানো তো, এই মুড়ি দোকান থেকে কিনে কিনেই খাওয়া হচ্ছিল। তো তোমরা তো দেখছোই, আমরা তো অনেক মুড়ি খাই আর অনেক মানুষ, সেই জন্য অনেকই মুড়ি লাগে আর কত কিনে কিনে খাবো। তাই ও সকাল সকালই বেরিয়ে পড়লো মুড়ি ভাজতে যাওয়ার জন্য। আর এখানে জামা কাপড় বলতে শুধু রুদ্ররই জামা প্যান্ট আছে। 3 দিন থেকে তো রোদ হয়নি, সেই জন্য ওর জামা প্যান্টগুলো একটাও কাচিনি। ছোট ছোট জিনিস তো কোথায় মেলবো বলে কাচিনি। ভেবেছিলাম যেদিন রোদ করবে সেই দিন সব কটাকেই একসঙ্গে কেচে দেবো, কিন্তু রোদ করছে না। আর যে জামাগুলো বাইরে পরে আর কি, বাইরে থাকে, সব জামাগুলো ওর পরা হয়ে গেছে জানো, মানে ছাড়া আছে। তাই ভাবলাম আজকে না কাচলে হবেই না, তখন আর পরতে পারবে না। তো সেই জন্য নিয়ে চলে এলাম। আজকে অবশ্য রোদ করছে না, সকাল থেকেই মেঘলা মেঘলা হয়ে আছে। জামা প্যান্টগুলো সার্ফ জলে ভিজিয়ে রেখে দেখো ঘরে চলে এলাম। আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর রুদ্রসোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ও ওঠেনি, কিন্তু আমরা তো উঠে পড়েছি। এই দিককার বিছানাটা একটু গুছিয়ে রাখি, তাহলে দেখতেও ভালো লাগবে। আর ও না কালকে রাত্রে অনেক রাত্রেই ঘুমিয়েছিল, তো সেই জন্য ওকে আর ওঠালামও না। আর কালকে বেশ ঠান্ডা ছিল জানো তো, বৃষ্টি হয়েছিল বলে, তাই পাতলা কাঁথাটা আমাদেরকে ঢাকা নিতে হয়েছিল। তাই ও কাঁথাটাকে ভাঁজ করে রেখে দিলাম। আর ওকেও দেখো একটা কাঁথা ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমি হাতে করে বিছানার চাদরটাকে সমান করে দিচ্ছি। আর ছেলে শুয়ে আছে বলে আর ঝাড়ু দিয়ে ঝাড়লাম না। বিছানাটাকে গুছিয়ে দেখো পুকুর ঘাটে চলে এলাম। আর আমি এখন জামা প্যান্টগুলো কেচে দেব। এমনিতেই তো রোদ করছে না, আর সকাল সকাল না কাচলে তখন আর শুকাবে না। সকাল সকাল কেচে দিলে ওই হাওয়া বাতাসে যা একটু শুকাবে তাতেই শুকিয়ে যাবে। তাই আগে জামা প্যান্টগুলোকেই কেচে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, তারপরে ব্লগটা শুরু করেছি। রোজই তো সকালের কাজকর্ম তোমাদেরকে দেখাই, তাই ভাবলাম আজকে আর সকালের কাজকর্মগুলো দেখাবো না। তো চলো আমার প্রিয় বন্ধুরা, জামা প্যান্টগুলো কাচতে কাচতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে বীরভূম থেকে শিউলি। সে লিখেছে, দিদি ভাই তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। আমি অপেক্ষায় থাকি কখন তোমার ব্লগ আসবে। তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে শিউলি, তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য। দ্বিতীয় কমেন্টটি হচ্ছে আয়েশা। সে লিখেছে, দিদি তোমাকে আমি কতবার বলেছি আমার নাম নেওয়ার জন্য, তুমি তো আমার নামটা নিচ্ছই না। এই যে আয়েশা, আজকে তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, তুমি খুব ভালো থেকো। তারপরের কমেন্টটি হচ্ছে ত্রিপুরা থেকে সুস্মিতা। সে লিখেছে, দিদি ভাই তোমাকে আমি খুব ভালোবাসি আর প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি। তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে সুস্মিতা, তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। আর ত্রিপুরার সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। দেখো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে কিন্তু আমার রুদ্রর জামা প্যান্টগুলো কাচা হয়ে গেছে। আর আমি উঠোনে নিয়ে চলে এলাম। আর ওই যে রান্নাঘরের টিনের চালটা দেখছো, ওই টিনের চালের ওপরেই কিন্তু আমি জামা প্যান্টগুলোকে মেলে দিচ্ছি। কারণ অনেক ছোট ছোট জিনিস ওখানটাতে আর কি সবগুলোই ধরে যাবে, সেই জন্য ওখানেই দিচ্ছি। তারে আর দিচ্ছি না, কারণ বাতাস দিলে তার থেকে পড়ে যাবে, কিন্তু ওই টিনের চাল থেকে সহজে পড়তে চায় না। আর এমনিতেও যদি রোদ ওঠে তাহলে টিনের চালটাতেই প্রথমে রোদ আসবে। সব জামাগুলো মেলে দেবার পর আমি গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখছি রুদ্র উঠে পড়েছে। ওকে ব্রাশ করাবো, কিন্তু কলগেটটা শেষ হয়ে গেছে। তাই কলগেটের খাপটাকে কাটলাম, কেটে ওই ব্রাশটাকে ঢুকে একটু ঘুরিয়ে নিলাম। কলগেট লেগে গেল, এবার ওকে ব্রাশটা করিয়ে দেব। রুদ্রকে ব্রাশ করিয়ে দিলাম, তারপরে ওকে খেতে দিলাম। তারপর দেখো চুলটা আঁচড়ে নিয়ে আমি ঠাকুর সেবা দিতে শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য বাইরে আলপনা টালপনা দেওয়া হয়ে গেছে, আর ঘরেও আলপনা দিয়ে দিয়েছি। আর ঠাকুর সেবাতে আমি জল বাতাসাও দিয়ে দিয়েছি। এবার আমি ঘরটাকে বসাবো। আর এক দিদিভাই কমেন্ট করে বলেছিলে 2 হাতে করে ঘট বসাতে হয়, তো সেই জন্য ঘরটাকে রেডি করে নিয়েছি। এখন দেখো 2 হাতে করে ঘরটাকে বসিয়ে দিলাম।
পুজো করা শেষ। তারপরে দেখো সবার জন্য মুড়ি বেড়ে নিচ্ছি। আর এখানে 4 জায়গায় মুড়ি নিয়েছি। আর এগুলো হচ্ছে কেনা মুড়ি, কারণ বাড়িতে তো মুড়ি নেই। রুদ্র বাবা গেছে মুড়ি ভাজতে। আর এখানে রুদ্রর বাবা, মায়ের আর আমার মুড়ি আছে। আর আজকে মুড়ি খাবারের জন্য আলু ভাজা হয়েছে। তো দেখো সবাইকে একটু করে আলু ভাজা দিয়ে দিলাম। আর রুদ্র বাবার জন্য একটু আলু ভাজা রেখে দিলাম। ও যখন মুড়ি ভেজে আসবে তখনও গরম গরম মুড়ি আর আলু ভাজা খাবে। আমার মুড়ি খাওয়া হতে না হতেই দেখছি রুদ্রর বাবা মুড়ি ভেজে চলে এসেছে। তাই তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিয়ে এলাম। তারপরে দেখো তালাইটা পেতে দিচ্ছি। আর জানো এই তালাইটা অনেক দিনের পুরনো হলো, তো সেই জন্য এই দিকটা ছিঁড়ে গেছে। আর ছিঁড়ে গেছে বলে ওই ফুটোটায় মুড়িগুলো ঢুকে যায়। তো সেই জন্য এই যে কাপড়টা দেখছো, এই কাপড়টা তালাইয়ের ওপরে পেতে দিই। এই কাপড়টা অবশ্য কেউ পরে না, এই চাল মেলা মুড়ি তোলার সময় আর কি ব্যবহার করা হয়। তো দেখো কাপড়টা সুন্দর করে পেতে দিলাম। এবারে আমি মুড়িগুলো ঢেলে দেব। আর এখানে ছিল 9 কিলো চাল। তো দেখো 2 বস্তা মুড়ি হয়েছে। 2 বস্তা ফুল নয়, হাফ হাফ করে আর কি 2টো বস্তায় নিয়ে এসছে। প্রথমটা ঢেলে দিলাম। তারপরে দেখো এই যে চটের বস্তাটা আছে, এই মুড়িগুলোও ঢেলে দিচ্ছি। মুড়িগুলো এবার একটু নাড়াচাড়া করে নেব। খুবই গরম হয়ে আছে জানো তো, একদম হাত দেওয়া যাচ্ছে না, মানে সঙ্গে সঙ্গে ভাজা মাত্রই চলে এসছে। মুড়িগুলো ঢেলে দিয়ে নেড়ে দেওয়ার পর দেখো 2টো ড্রাম নিয়ে চলে এলাম। আর এই ড্রাম দুটো দেখছো, এই ড্রাম দুটোতেই মুড়িগুলো চেলে চেলে রাখবো। আর দেখো এখন একটা চালনা নিয়ে এসেছি। আর চালনায় করে অল্প অল্প করে মুড়ি নিচ্ছি আর চেলে নিচ্ছি। আর টোকাইটায় রাখছি। আর যখন চেলে চেলে 1 টোকা হয়ে যাবে তখন ওই ড্রামের ভিতরে ঢেলে দেব। আর তোমরা অনেকেই বলেছো, দিদি ভাই তোমরা কি প্রত্যেক দিন মুড়ি খাও? হ্যাঁ গো, আমরা দিনে 3 বেলা মুড়ি খাই আর 2 বেলা হচ্ছে ভাত খাই। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখছো অনেকগুলোই মুড়ি আছে আর তুলতে অনেকটাই সময় লাগবে। আর এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। তো আমি মুড়িগুলো তুলে নিই, তারপর তো রান্না বান্না করব। পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। দেখো বন্ধুরা, দইবকি আজ খুব রেগে আছে। অনেকক্ষণ থেকে দেখছি বকাবকি করছে উনুন সালে। রাখবো না, তুমি বলো। আজকে তো এমনিতে রান্না বসিয়েছি দেরি করে, আবার উনুনটা ধরছে না। উনুনটা ভিজে ছিল, ওটা ধরবে কি করে? অনেকক্ষণ আগে কিন্তু জ্বলতেই চাইছে না। আর এমনিতে দেরি হলো কেন বলো? সকালকার সমস্ত কাজ, আবার মাকে স্নান করানো, তেল মাখানো, আবার আজকে বৃহস্পতিবার, সে পুজো করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। আবার মুড়ি ভেজে নিয়ে এলো, মুড়ি তুললাম, কত কাজ করলাম। 12টা বেজে গেছে। 12টার সময় আমি উনুনে আগুন দিয়েছি, তাও উনুন জ্বলছিল না। ভিজে হয়েছে তখনও। এখন এতক্ষণে দেখো উনুনটা জ্বললো। এতক্ষণে তরকারিটা বসালাম, তাও তো আলু টালুগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আগে। তো আমার এখনো কিছুই হচ্ছে না। তাহলে কি করছো আজকে তরকারি? আজকে আলু পটলের রসা আর এই যে কচু আলুর টক, নিরামিষ। আর কিছু তরকারি করছি না। এমনিতে তো দেরি, আর পাতের তরকারি আজকে কিছু করছি না। এই 2টো তরকারি দিয়ে হয়ে যাবে। কিন্তু টকটাতে বড়ি দেবো ভেবেছিলাম, ভুলে গেছি। তাড়াহুড়ো করে ভুলে গেছো না? তাড়াহুড়োর জন্য দাওনি? তাড়াহুড়ো বলতে পারো, ভুলো মনও বলতে পারো। দেবো ভাবলাম দিয়ে টকটা চাপিয়ে দিলাম, বড়িটা দেওয়া হলো না। ভালো বলেছো। নিরামিষ টক একটু বড়ি বললে বড়ির গন্ধটা ভালো লাগে, আর কিছু লাগে। তো চলো বন্ধুরা, রান্না বান্না করে নি, তারপরে দেখা হচ্ছে। আর রাগাবো না। দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। তারপরে আমি চলে এলাম পুকুর ঘাটে হাঁড়ি কড়াইগুলো মেজে নেওয়ার জন্য। আর দেখছো হাঁড়িটা সেই ভিজিয়ে রেখে গেছিলাম, আর এখন তুলছি, পুরো মাটি উঠে গেছে। আজকে মাটিটা দেওয়া কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর যেন মাটি দেওয়ার ওপরই নির্ভর করে মাটি উঠে যাবে না চেপে বসে যাবে। আজকে মাটিটা একটু ফাঁপা টাইপের দেওয়া হয়েছিল, জলে ধুয়ে সব চলে গেছে। আর হাঁড়িটা কিন্তু খুব সহজেই মাজা হয়ে গেল। আর কড়াইটাও দেখো তাড়াতাড়ি মাজা হয়ে গেল। বন্ধুরা, এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো। আর এখন আমি যাচ্ছি ঘাটে বাসন মাজতে। আর আমি যখন হাঁড়ি করে মাজছিলাম তখনই দিদি আর কি মা বাবাকে খেতে দিয়ে দিয়েছিল। আর আজকে রুদ্র তো কাকাদের বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছিল। তো রুদ্র বাবা আর আমি খেতেছিলাম, আর দিদি লাস্টের বেলায় খাচ্ছিল আর কি। তো আমরা 3 জনেই খেলাম। তো চলো এখন বাসনগুলো ধুয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাসনগুলো ধুয়ে আবার রুদ্র সোনাকে ঘুম পাড়াবো। আর মেঘও করছে, আবার কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোকে তুলতে হবে। বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, করে বাসনগুলো ধুয়ে নিলাম। আর বাইরে শুরু হয়ে গেল বৃষ্টি। তো কিছু জামা কাপড় ছিল, সব তুলে নিয়ে এলাম। আর রুদ্র এই যে জামা কাপড়গুলো দেখছো, এই জামা প্যান্টগুলো ওর সকালেই তুলে নিয়েছি জানো। মেলার যখনও মেলেছিলাম তার কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য ওগুলো তখনই তুলে এনে এখানটায় আর কি তার টানালাম। এই দেখো দেখছো
এই কোণ থেকে ওই কোণ, ওই কোণ থেকে ওই কোণ তার টানিয়ে দিয়েছি। আর এই তারে ছোট ছোট জিনিসগুলো মেলে দিয়েছি, ছোট ছোট জিনিসগুলো আর বাইরে রাখিনি। আর আমার যে কাপড় টাপড়গুলো ছিল ওগুলো বাইরেই ছিল, ওগুলো তুলে নিয়ে এলাম। আর এখন বিছানাটাও রেডি করে নিয়েছি, কিন্তু দেখে তোমরা বলবে না যে বিছানাটা রেডি, কারণ রেডি করা মাত্র রুদ্র আবার উল্টাপাল্টা করে দিয়েছে। তো এখন রুদ্রসোনাকে ঘুম পাড়াবো নাকি বাবু? ঘুমাবা তো? কথা বলতে খুব লজ্জা পায় মোবাইলে। আর এই দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে, দেখো। রুদ্রকে ঘুম পাড়ানোর পর অনেকক্ষণই ঘরে বসেছিলাম জানো তো, টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে। বাইরে এসে যে উঠোনগুলো ঝাড় দেবো তার আর উপায় নেই। তো এইমাত্র বৃষ্টি ছাড়লো, আর দেখো বাইরে এসে আমি ঝাড় দিতে শুরু করে দিলাম। আর বৃষ্টি হয়েছে বলে তেমন কিছু আর নোংরা নেই, তাও ওই যে অভ্যাস একটা আর কি, বিকেলবেলা ঝাড় দেওয়া, না দিলে কেমন কেমন একটা মনে হয়, তাই ঝাড় দিয়েই দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই কথাটা তোমাদেরকে না বলে পারলাম না। কালকে যে কমিউনিটি পোস্টে রুদ্র ছবি দিয়েছিলাম, সেই পোস্টে একজন কমেন্ট করেছে যে শেষে নিজের ছেলেকেও ব্যবহার করা শুরু করেছে। এভাবে বলো না গো, ও তো আমার নিজের ছেলে, ওকে আমি ছোট থেকে বড় করেছি, ওকে জন্ম দিয়েছি। আমি যদি কোনো একটা কাজ করি সেখানে কি ওকে দেখাতে পারবো না? তোমরাই বলো। আর তাছাড়াও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু আমার থেকে রুদ্রকেই বেশি ভালোবাসো। তোমরা বলো যে ভিডিওতে বেশি করে রুদ্রসোনাকে দেখাতে, কিন্তু এই কারণেই আমি রুদ্রসোনাকে দেখাই না জানো তো। এই যে কেউ যদি বাজে বাজে কমেন্ট করে, উল্টোপাল্টা কোনো কথা বলে, তো সেই জন্য রুদ্রকে আমি কম দেখাই। আর ও তো আমার ছেলে, ও তো আমার অহংকার। তো যে এই কমেন্টটি করেছে তাকে আমি হাত জোর করে বলছি, আর এইভাবে এমন কমেন্ট করবেন না গো, আমার খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিলাম, তারপরে একটু আটা মেখে নিলাম। শাশুড়িমা রাত্রে রুটি খাবে আর আমরা সবাই ভাত খাবো। আর মা অবশ্য দুটো রুটি খাবে, তাও এখানে 4টে রুটি করছি, কারণ দুটো রুটি করলে একটুখানি আটা মাখা যায় না, তো সেই জন্য 4টে রুটি করলাম। তো দেখো 4টে রুটি লেচি কেটে নিয়েছি, এবারে আমি এক এক করে 4টে রুটি বেলে নেব। আর জানো বাইরে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই না কারেন্টটা চলে গেছে। একটু করে বৃষ্টি হচ্ছে আর কারেন্টটা চলে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে জানো তো। তো যাই হোক, দেখো রুটিগুলো আমি বেলতে শুরু করলাম, এক এক করে সব রুটিগুলো বেলে নেব। আর রুটিগুলো বেলে নিয়ে রুটিগুলো করে নেওয়ার পর রুদ্রসোনাকে একটু পড়তে বসাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো।